হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো যে এই পোঠা মাছ কীভাবে রান্না করতে হয়, কী কী তার মধ্যে দিতে হয়। এতে আমি সব দিয়ে দিয়েছি। এবার দিব একটু শুকনো লঙ্কা বাটা, দিয়ে দিব একটু লেবু চিপে। এবার আমি এটাকে মিক্সড করে নেব। লাগবে কাঁচা লঙ্কা, লাগবে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। তো আমি বসিয়ে দিয়েছি। এবার আমি তেলটা ভালো করে গরম করে তারপর একে একে মাছ সব দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে গেছে, তো একে একে মাছ আমি দিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমার মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তো আমি এইসব উঠিয়ে নেব। এই তো আমার মাছগুলো নামিয়ে নিয়েছি, দেখেছো কালারটা কি সুন্দর হয়েছে। এবার যা কিছু লাগবে এখানে রেডি: টমেটো, রসুন, পেঁয়াজ বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, এখানে আদা, এখানে পেঁয়াজ কুচি, আর এখানে কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখেছি। আমার কড়াই গরম হয়ে গেছে, তো আমি এতে তেল দিয়ে দিব। তেলটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম, দিয়ে দিব গোটা জিরে, দিয়ে দিব পেঁয়াজ। এটা হালকা লাল লাল হয়ে গেলে পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, তো আমি দিয়ে দেবো এতে টমেটো, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, হালকা ভেজে নেব। এবার সব মশলা একসঙ্গে দিয়ে দেবো। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এটাকে। দিয়ে দেব নুন, দিব হলুদের গুঁড়ো, আবারও নাড়াচাড়া করে নেব। এবার একটু হালকা জল দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে নেব। আমি ঢাকাটা দিয়ে দিব, 5 মিনিট পর খুলে নেব। 5 মিনিট হয়ে গেলে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিয়েছি, আমি এবার জলটা ঢেলে দেবো। দিয়ে দিলাম। সবজিটা আমার হয়ে গেছে, তো নামিয়ে নেব। তোমাদের যদি ভালো লেগে থাকে বাড়িতে বানিয়ে খেতে পারবে, আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো সবজিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এতে আমি দিয়ে দিব লেবু পাতা, দিয়ে এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে দিব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, কমেন্ট করতে তো একদমই ভুলবে না। তাহলে আজকের জন্য বাই।